কত পণ্ডিত আমগো দেশে বের হয়। নতুন এক পাগল বুঝাইছে না, খালি সারাদিন আলেম ওলামাকে গালিগালাজ করে। ওর নাম ফজলুর রহমান। কি নাম? এত সুন্দর একটা নাম, নামেই বোঝা যায় ওর বাপ ভালো ছিল। কিশোরগঞ্জ না কোথায়? কিশোরগঞ্জ। ওর পক্ষে কেউ না থাকলেও একজন ওর সাপোর্ট করছে ইন্ডিয়ার থেকে, তসলিমা নাসরিন। এবার পত্রিকায় দেখলাম তসলিমা নাসরিন ওর সাপোর্ট করছে। তো তসলিমা নাসরিন যেটা সাপোর্ট করবে ওইটা যে একেবারে শয়তান এটা বলার কিছু আছে? তাও কোন দলের? যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। এবারে তো আমগো মুখ বন্ধ। এই কথা যদি বিগত সরকারের লোক বলতো, আমরা মাঠ কাবাইয়া বলাইতাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। আর এখন যারা দাবি করতেছে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ওদের দলের লোক আলেম ওলামাকে যে গালিগালাজ শুরু করছে, ওরে তসলিমা নাসরিনের মতো জুতা মেরা বাংলাদেশ থেকে বের করা হবে। আমরা এই দল সেই দল বুঝি না। নাম দেয়া রাখবেন জাতীয়তা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমরা এরকম মিষ্টি মিষ্টি কথায় বিশ্বাসী নয়, আমরা কাজে প্রমাণ দেখতে চাই। এত বড় দল, ওই দলের বড় বড় লিডারদের কানে কি ওর কথাগুলা যায় না? ওকে বহিষ্কারের কোনো লক্ষণে আমরা দেখতেছি না। পাপ বাতি হইলে ফল বেশি পাকলে গাছে থাকতে পারে না, এটা পইরা যায়। মনে রাখেন, বাংলাদেশের জনগণ এই দল আর সেই দল বুঝে না, ওরা স্পষ্ট বুঝে কোরআন, ওরা ইসলাম বুঝে। এই সমস্ত কুরাঙ্গারদেরকে আশ্রয় দিবেন, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। কি জঘন্যতম ভাষা ও আলেমদের সামনে ব্যবহার করছে। ওর প্রশংসা করে তসলিমা নাসরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য জাতির পিতা বানিয়ে দিলেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর আসল দায়িত্ব আসতেছে। নমরুদের অগ্নি পরীক্ষাও পাশ করলেন। সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে নির্বাসনে দিয়ে আসতে হবে, এই পরীক্ষায়ও পাশ করলেন। 90-100 বছরে আল্লাহর কাছে দোয়া করে সন্তানের বাবা হলেন, সেই সন্তানকে নিজের হাতে জবে করতে হবে, এই পরীক্ষায়ও পাশ করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, হে নবী ইব্রাহিম, এখন আপনার কাছে বড় দায়িত্ব আসছে, কারণ পরীক্ষায় না পাশ করলে আপনি তো পরবর্তীতে টিকতে পারবেন না। আপনাকে এখন বড় একটা টেন্ডার দেওয়া হবে, বড় একটা টেন্ডার দেওয়া হবে। আপনি বানাইবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ। টেন্ডারবাজি করে করে দেশের 12টা বাজাইছে, চাঁদাবাজি করতে করতে দেশের 12টা বাজাইছে। হে নবী, আপনাকে এখন দেওয়া হবে আল্লাহর ঘর বানানোর দায়িত্ব। ইমান না বানাইয়া যদি ঘর বানাইতে চান, তাহলে দেশের টাকা শুধু পাচারই করবে। চোর বাটপার দিয়ে কি দেশ চলে? যারাই আসতেছে ওরাই এক ঘটনা, যারা আসতেছে ওরা এক ঘটনা। কারণ ইমানদারদেরকে সুযোগ দেয় না, সব নাফরমান ফাসেক ফুজ্জাররা দেশ চালায়। সব টাকাগুলি আবার ওই ফজলুর রহমান কি বলছে, ওলামায়ে কেরাম নাকি খুঁজা খুঁজা খায়। আচ্ছা, খুঁজা যে খায়, এই টাকাগুলোকে আপনার থেকে জোর জবরদস্তি করে নেয় না মানুষ ইচ্ছা দেয়? চাঁদাবাজি করা ভালো, চাঁদাবাজি যারা করে ওরা কি খুঁজা খুঁজা দয়ার মায়াতে নেয় না না দিলে হাত কেটে ফেলাম? তো ও তো চাঁদাবাজের লোক। দ্বিতীয়ত বলতেছে মাদ্রাসায় গরিব এতিম ওরা খুঁজা খুঁজা খায়। আচ্ছা আমি বলি, আপনারা শুনেন, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে যারা পড়ালেখা করে ওরা কত টাকা দেয়া পড়ে? বাংলাদেশের
হাজার হাজার কোটি টাকা, সবচেয়ে বেশি টাকা শিক্ষা খাতে ব্যয় হয়। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার বাজেট করে, এই টাকাকে ওদের বাপের না আমাদের মতো সাধারণ জনগণের ট্যাক্স নেওয়া মানুষদেরকে, ছাত্রদেরকে ফ্রি পড়ানো হয়? তো ওরা যদি সরকারি টাকায়, ওরা যদি সাধারণ মানুষের ঘামের টাকা করতে পারে, তাহলে সাধারণ মানুষের টাকায় কি মাদ্রাসা ছাত্ররা পড়তে পারবে না? মুখ সামলান। এর থেকে বড় বড় নেতাকে মানুষ পায়ের নিচে ডুবে মারছে, থাকতে পারবেন না। তওবা করেন, ইস্তেগফার করেন, বাংলাদেশের সুন্দর আপনার জন্য সোনার দেশ হবে। আর সিটিং বাটপারি করবেন, ইসলাম বিরোধী কথা বলবেন, তসলিমার মতো নানার দেশে নিয়ে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দায়িত্ব দিলেন। ইব্রাহিম, বড় বড় পরীক্ষা তুমি সব 100-র মধ্যে 100 দোষ পাইছো, এবার তোমাকে আসল দায়িত্ব দিতেছি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার ঘর, যে ঘরটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর, এই ঘরটা তৃতীয়বার কে নির্মাণ করছে আপনি জানেন? প্রথম বানাইছেন কে? ফেরেশতা। এই ঘরটা প্রথম বানাইছেন কে? ফেরেশতা। ওই যে বাইতুল মামুরের নিচে, তখনও মানব জাতি দুনিয়াতে আসেনি নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগের এই ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, হে জিব্রাইল, যাও তোমার বাহিনী নিয়ে এই বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও। এই যে 2000 বছর পর্যন্ত দুনিয়াতে মানুষ ছিলেন না, এই 2000 বছরে ঘরটা জমিনের সাথে মিশে গেছে। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন জান্নাত থেকে। আল্লাহ বললেন, হে আদম, ফেরেশতার সহযোগিতায় এই ঘরটা কোথায় আছে ফেরেশতা আপনাকে দেখিয়ে দিবে। সেই ফেরেশতাদের সহযোগিতায় আপনি মানব জাতির সর্বপ্রথম সেই ঘরটাকে নির্মাণ করেন। তাহলে দ্বিতীয়বার এই ঘরের নির্মাতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পর এই ঘর চলতেছে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় ঘর আবার ঢাকা পড়ে গেছে, ঘরের এখন কোনো নিশানাই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন নাকি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ঘরের ঠিকানা দিয়ে দিছি, ওই ঘরের ফাউন্ডেশনটা চিরাইয়া দিছি। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, এই ঘরের ঠিকানা, এই ঘরের ফাউন্ডেশনের জায়গা আমি তাকে চিরাইয়া দিছি। এবং আমি ইব্রাহিমকে বলছি, ইব্রাহিম এই ঘরটা নির্মাণ করো, নির্মাণ করো। আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা নাকি সারা দুনিয়ার থেকে এই ঘরকে তওয়াফ করতে আসবে, সিজদা করতে আসবে, তাদের জন্য ঘরটাকে পুত পবিত্র রাখবা। সুতরাং এটা তো হলো কেন্দ্রীয় ঘর। সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো সেই ঘরের শাখা। এটা আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন, কিন্তু গোটা পৃথিবীর মুসলমান এই আদেশের সাথে জড়িত। পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ থাকবে, ওই মসজিদগুলোকে পরিষ্কার ধোয়া মোছার দায়িত্ব হলো গোটা মুসলিম জাতি। মসজিদে যদি কোথায় ময়লা দেখা যায়, আমার নিজের দায়িত্ব। এটা যে কত দামি কাজ, এটা শুধু খাদেম সাহেবের আর মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব। এই কাজগুলা করবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সৌদির বাদশাহ আল্লাহর ঘর পরিষ্কার করে না, সৌদির ইমামরা আল্লাহর ঘর পরিষ্কার করে না। পৃথিবীতে
মসজিদের খেদমত হলো এরকম একটা জিনিস যেটা ছোট আর বড় নাই, সবটাই সম্মানিত। আপনি দেখবেন চাকরির ক্ষেত্রে, অন্যান্য চাকরির ক্ষেত্রে ছোট জায়গা আর বড় জায়গার পার্থক্য আছে, কিন্তু কেউ যদি ফ্ল্যাট বাড়িতে যদি এক রুমের মসজিদের মধ্যে ইমামতি করে, গোটা বিল্ডিং এর সম্মান আছে। এবং সে যে মহল্লায় থাকবে এরকম না যে ও এক রুমের মসজিদের ইমাম, ওর কোনো কদর নাই, না, আপনি যে কোনো জায়গায় গিয়া বলবে যে এক রুমের ইমাম, তারপর ওর সম্মানটা আলাদা, কারণ সে নেতা। আল্লাহ তাআলা বলেন যে হে ইব্রাহিম, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়া, বড় মিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর যুগালি হলেন ইসমাইল আলাইহিস সালাম। জায়গা থেকে পাথর এনে বাবার হাতে দিতেছেন, মসজিদ বানাইতেছেন, মসজিদ বানিয়ে ফেলছেন। হজরে আসওয়াদ নিয়া লম্বা চূড়া কাহিনী, এদিকে যাব না, সময় আমাদের কম, কারণ আগামী জুমায় আমাদের এই আলোচনা শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ঘর বানাইছো, তাম দুনিয়ার মানুষদের কাছে এলান করো, হে মানুষ, ঘর বানাইছি আমি ইব্রাহিম, ঘর প্রস্তুত। এই ঘরকে তাওয়াফ করার জন্য সারা দুনিয়ার থেকে তোমরা ছুটে আসো। পায়ে পারো, গাড়িতে পারো, প্লেনে পারো, রকেটে পারো, যানবাহনে পারো, যে যেভাবে সম্ভব হয় দলে দলে এসে আল্লাহর ঘর তাওয়াফ করো। এই এলান দেওয়ার জন্য আদেশ করছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার গলার আওয়াজ আর কট্টু, মুয়াজ্জিন সাহেবের গলার আওয়াজ আর কট্টু, আমি আওয়াজ করলে তো এই যে যেখানে শিয়াবে আমির রাসূলুল্লাহ যেখানে জন্ম হয়েছে, যেটা এখন মাকতাবা, ওটা ওই পাশে, ওখানেই তো আমার আওয়াজ যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম, আমি আল্লাহ আদেশ করছি, আমার আদেশ মানো। তুমি এলান করো, প্রত্যেক মানুষের দিলের মধ্যে, কানের মধ্যে, দুনিয়াতে যারা আছে তারা তো আছে, রূহের জগতে যারা অবস্থান করতেছে তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসে উঠলেন। ওঠার পর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে বললেন, ও মানুষ, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। ইব্রাহিম আলাইহিস সালাম এই আদেশ, এই এলান করলেন জাবালে আবু কুবাইসের উপর উঠে। আল্লাহ তাআলা এই আওয়াজটাকে দুনিয়ার মানুষের কানে তো পৌঁছাইলেনই, একেবারে রূহের জগতে যারা আছে এখনো দুনিয়াতে আসেন নাই, তাদের কলবের মধ্যে আমার আল্লাহ আওয়াজ পৌঁছে দিয়েছে। এই আওয়াজ শোনার পর মানুষ কি বলছে? লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসের মধ্যে এসেছে এই আওয়াজ শোনার পর যাদের জীবনে হজ সংগঠিত হবে এরকম সমস্ত লোকের জবান দিয়া বের হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে যতবার এই আওয়াজটা সাড়া দিয়েছে তার জিন্দেগিতে তোমার হজ নসিব হবে। সেই হজ করার ইচ্ছা আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা একবারও এখনো হজ করতে পারেন নাই, টাকা নাই, পয়সা নাই, এরকম লোকদেরকে আল্লাহ কুদরতি ভাবে হজে নিয়ে যায়। আর আমরা যারা হজ করছি, উমরা করছি, আল্লাহ যেন আমাদেরকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।